খোলা দরজা, ভেতরে নীরবতা, ধুলো জমে আছে মেঝেতে, একপাশে পড়ে আছে ব্যবহারের অযোগ্য বেড। কোথাও কোনো রোগী নেই, নেই চিকিৎসকের উপস্থিতি। দেখে বোঝার উপায় নেই একসময় এটিই ছিল মানুষের চিকিৎসার ভরসার জায়গা। লোক এখানে সবসময় ওষুধালয়ে আইলে ডাক্তারে বলে ওষুধ নাই, আমরা সেবা পাই না, মেডিকেল নামে কামে কিছুই না। সবসময় আসি আমরা এখানে ওষুধ, সবসময় ফিরে যাই কিনা ওষুধ দেয় নাম করে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামে গড়ে ওঠা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির এখন এমনই অবস্থা। প্রায় 25,000 মানুষের চিকিৎসা সেবার জন্য নির্মিত এই কেন্দ্রটি বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন আমাদের এখানে সব পোস্টগুলোই খালি, কোনো পোস্টে কোনো লোক নেই। একজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সপ্তাহে একদিন এখানে সেবা প্রদান করেন। তারও বিভিন্ন সময়ে অফিসের সরকারি কার্যক্রমে তাকে উপজেলা যেতে হয়। দেখা যাচ্ছে যে এর মধ্যে দিয়ে সেবাদান কার্যক্রমে অনেক ঘাটতি হইতেছে। শুরুর দিকে এখানে নিয়মিত সেবা মিলত, এলাকার দরিদ্র মানুষরা সহজেই পেতেন চিকিৎসা। কিন্তু সময়ের সঙ্গে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। ওষুধের অভাব, জনবলের সংকট, সব মিলিয়ে গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে স্বাস্থ্য সেবা। বাবা ইয়ানো সরকারি ওষুধ দেয় বিধানে মানুষও আইসি আইলে ডাক্তারও নাই, ওষুধও নাই। আমরা ওষুধও চাই, ডাক্তারও চাই। স্থানীয় বাসিন্দারা জানান চিকিৎসার প্রয়োজনে পাড়ি দিতে হয় দূরের উপজেলা হাসপাতালে, যা তাদের জন্য সময় সাপেক্ষ ও কষ্টকর। দেখবেন আমি গরিবের এলাকা কত হাসপাতাল মিলে 12 জন ডাক্তার দিয়ে আমরা এই হাসপাতালটা করতে বহু ফ্যাসাদ খেয়েছি। কেন্দ্রটিতে নেই কোনো ডাক্তার, নেই ফার্মাসিস্ট কিংবা অন্য কোনো কর্মচারী। পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী কি ব্যবস্থা গ্রহণ করা যায় এবং সেখানে যদি আমাদের কোনো একটি পার্টিসিপেশন লাগে আমরা সেভাবে চেষ্টা করব ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। দীর্ঘদিন অরক্ষিত থাকায় ভেঙে ফেলা হয়েছে দরজা, চুরি হয়েছে বৈদ্যুতিক পাখা ও আসবাবপত্র। বিভিন্ন কারণে চুরি হচ্ছে, বিভিন্ন মাদকাসক্ত যারা লোকজন আসছে তারা এই সুযোগে ওখানে ঢুকতেছে এবং আমাদের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। এবং এই জনবল সংকটের কারণে আমরা মূলত দীর্ঘদিন যাবতই আসলে ভুগতেছি এবং আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে দীর্ঘদিন যাবতই কোনো নিয়োগ হচ্ছে না। সর্বশেষ 2022 সালে একটা নিয়োগ হয়েছিল FWA-দের, তারপর থেকে আর কোনো নিয়োগ হচ্ছে না। এখন পরবর্তীতে কোনো নিয়োগ না দেওয়া পর্যন্ত আসলে আমরা আমাদের এই জনবল যে প্রতিষ্ঠানটি একসময় মানুষের জীবন বাঁচানোর জন্য তৈরি হয়েছিল, সেটি এখন পড়ে আছে অবহেলায়। নিউজ ডেস্ক, RTV।